হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর প্লেন সমতল চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 12 এর সমতল প্রশ্নমালা 5A শুরু করেছিলাম। এর আগের ক্লাসে আমাদের 10-এর দাগ পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাসে আমাদের অতি সংক্ষিপ্ত 10-এর দাগ। এর আগের ক্লাসে অতি সংক্ষিপ্ত 10-এর দাগ পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত 11 থেকে শুরু করবো। ঠিক আছে, তো ক্লাস 9, 10, 11, 12 চারটে ক্লাসেরই ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলেই তোমরা তার সলিউশন ওখান থেকে দেখতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। অতি সংক্ষিপ্ত 11 থেকে দেখতে থাকো। 11 দাগ বলছে, কোন সমতল এক্স ওয়াই ও জেড অক্ষকে যথাক্রমে এল এম ও এন বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এল এম এন এর ভরকেন্দ্র বলে দেওয়া আছে, তবে সমতলটির সমীকরণ। একদম সহজ অঙ্ক। আচ্ছা, কোন সমতল এক্স ওয়াই ও জেড অক্ষকে সমতলটি এক্স ওয়াই ও জেড অক্ষকে এল এম ও এন বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এক্স ওয়াই ও জেড অক্ষকে এল এম ও এন বিন্দুতে ছেদ করে, তাহলে অতএব এক্স অক্ষের এল বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি। ধরি এল বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরছি a00। আচ্ছা, এম বিন্দুর স্থানাঙ্ক 0b0 এবং এন বিন্দুর স্থানাঙ্ক 0,0c ধরে নিচ্ছি। প্রদত্ত ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে, তাহলে এল এম এন একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। প্রদত্ত ত্রিভুজের ভরকেন্দ্র কত? প্রদত্ত ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে এখানে। কত দেওয়া আছে? ত্রিভুজের ভরকেন্দ্র 1 - 3। ঠিক আছে, এবার যেহেতু শীর্ষবিন্দু তিনটি জানি, শীর্ষবিন্দু তিনটির সাহায্যে আমরা ভরকেন্দ্রকে নির্ণয় করতে পারবো। যেহেতু আবার ত্রিভুজ এল এম এন এর ভরকেন্দ্র হবে, মানে এই শীর্ষবিন্দু যেগুলো আছে সেই শীর্ষবিন্দুর সাহায্যে আমরা ভরকেন্দ্র নির্ণয় করছি। আর যে ভরকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে সেটা একটা স্থানাঙ্ক, তাহলে দুটো ভরকেন্দ্র একই হবে। দুটোকে সমান করে আমরা এবিসির মান পাবো। এবিসির মান পেলে আমরা সেখান থেকে এখানে দেখো, আগে যদি শীর্ষবিন্দু তিনটে এইটা হয় এলিমেন্ট, তাহলে এল বিন্দু স্থানাঙ্ক এইটা, এল বিন্দু স্থানাঙ্ক এইটা। অতএব ত্রিভুজের অতএব বা যে সমতলে আছে, কি বলছে এখানে, কোন সমতল এক্স ওয়াই যে ত্রিভুজ এল এম এন ত্রিভুজের ভরকেন্দ্র কোন সমতল এক্স ওয়াই জেড অক্ষকে তাহলে এ বি সি বিন্দুতে ছেদ করে, তাহলে সমতলের সমীকরণ। অতএব সমতলটির সমীকরণ হয়ে যাচ্ছে এখান থেকে, এটা আগে লিখলেই হতো। অতএব সমতলের সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1। এখান থেকে এইগুলো আসে। ঠিক আছে, এই ছেদিতাংশ আকারে নিচ্ছি, এটাকে বলা হয় ছেদিতাংশ আকার সমতলের। তাহলে এ বি সি পাচ্ছি। অতএব ত্রিভুজ এল এম এন এর যে ভরকেন্দ্র পাচ্ছি, ত্রিভুজ লিখে দিয়েছি, ত্রিভুজ এল এম এন এর ভরকেন্দ্র হয়ে যাচ্ছে, দেখো, এই যে a প্লাস 0 প্লাস 0/3, 0 প্লাস b প্লাস 0/3, 0 প্লাস 0 প্লাস c/3 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে a/3, b/3, c/3। তাহলে এই দুটো ভরকেন্দ্র থেকে আমরা কি লিখতে পারি? অতএব a/3 ইজ ইকুয়াল টু 1, অতএব a ইজ ইকুয়াল টু 3 এবং b/3 ইজ ইকুয়াল টু -2, b is equal to -6 এবং c/3 is equal to 3, c is equal to 9। ঠিক আছে, অতএব সমতলের সমীকরণ কত হবে? এখান থেকে মানটা রিপ্লেস করে দিলেই পাবো। এই সমীকরণে এবিসির মানটা রিপ্লেস করে দেবো। অতএব সমতলের সমীকরণ হয়ে যাচ্ছে x/3 প্লাস y/-6 প্লাস z/9 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, 3, 6, 9 এই তিনটে লসাগু কত? 3, 6, 9 লসাগু 18।
18 দিয়ে যদি আমরা উভয় দিকে গুণ করি, দেখো সমতলের 18 দিয়ে যদি আমরা উভয় দিকে গুণ করি, এটা হয়ে যাচ্ছে 6x, 18 দিয়ে এটা -3y আর প্লাস 2z = 18 চলে আসছে। দেখো সমতলের সমীকরণ এইটা 6x, হ্যাঁ সমতলের সমীকরণ এইটা আসছে। সিম্পল আকারে চাইলে বা এই আকারেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এইখানে মুছে দাও, সমতলের সমীকরণ এইটা আসছে। বা x/3 y/-6 + z/9 = 1 আকারেও রাখতে পারো। এবার 18 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 3 × 6 = 6, এটা 3 × 6 = 18, এটা -3y 9 × 18 2 = 18। এটা সমতলের সমীকরণ, ঠিক আছে। এবারটা হয়ে গেল। নেক্সট 12 অঙ্কে যাচ্ছি আমরা। 12 কি বলে দিয়েছে? 12 অঙ্ক বলা আছে এত বিন্দুগামী যে সমতল এত সমতলের ওপর লম্ব। আচ্ছা, তাহলে ধরি এত বিন্দুগামী সমতলের সমীকরণ 2 1 - 1। আমরা ধরে নিচ্ছি, ধরি 2 1 - 1 বিন্দুগামী সমতলের সমীকরণ a × x - 2 + b × y - 1 + c × z + 1 = 0। এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার এই সমতলটি দুটো সমতলের উপর লম্ব বলা আছে। প্রদত্ত এই সমতলটি x - y + z = 1, x - y + z = 1 এবং 3x + 4y - 2z এবং 3x এবং 3x + 4y - 2z, 3x + 4y - 2z = 0 সমতল প্রদত্ত এইটা এবং এইটা সমতল দুটি প্রদত্ত এই সমতলটি এত সমতল দুটির উপর লম্ব, সমতল দুটির উপর লম্ব। অতএব দেখো, যেহেতু এই সমতলটা এর উপর লম্ব, তাহলে a এর সহগ কত? x এর সহগ 1, তাই তো। তার মানে a এই দুটো থেকে -b + c = 0 একটা কন্ডিশন পাচ্ছি। আর এইটার সঙ্গে 3a + 4b - 2c = 0, এই দুটো থেকে আমরা কি পাচ্ছি? বজ্রগুণন করলে a/b/c এটা হয়ে যাচ্ছে b আর c, তাহলে এটা -1 -2, তাহলে মাইনাস মাইনাসে +2 হয়ে গেল, ঠিক আছে। মাইনাস এখানে c এর আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 4 একে 4 হয়ে যাচ্ছে, -4। আচ্ছা, এবার b দিয়ে শুরু করলে এখান থেকে b দিয়ে শুরু করলে এখানে শেষ হয়েছে 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2। এবার এখান থেকে 4 একে 4, মাইনাসে মাইনাসে +3। অতএব a/-2 b/5 = c/7 = ল্যামডা ধরি। হ্যাঁ, ল্যামডা অশূন্য ধ্রুবক আমরা ধরে নিচ্ছি, অশূন্য ধ্রুবক। অতএব a = -2 ল্যামডা, b = 5 ল্যামডা, c = 7 ল্যামডা, ঠিক আছে। এইটা হলো। এবার দেখো, অতএব নির্ণয় সমতলের সমীকরণ, আমরা ওই সমীকরণে a b c এর ভ্যালুটা রিপ্লেস করে দেবো, ঠিক আছে। অতএব নির্ণয় সমতলের সমীকরণ লিখবে, যেটা উপরটা মুছে দিচ্ছি, এবার লিখবে, মানে এরপর যে লেখাটা লিখবে এইটা। অতএব নির্ণেয় সমতলের সমীকরণ, এই বাক্যটা এখানে লিখবে। আমরা এর জায়গায় লিখছি বলে জাস্ট শুধুমাত্র এ বি সি এর ভ্যালুটা রিপ্লেস করছি। নির্ণেয় সমতলের সমীকরণ এইটা হয়ে যাচ্ছে এ বি সি, এ বি সি, এর মান -2 ল্যামডা, বি এর মান 5 ল্যামডা আর সি এর মান 7 ল্যামডা। অতএব ল্যামডা কমন নিলে -2x মাইনাস মাইনাসে +4 +5y -5 +7z +7 = 0, তাহলে হয়ে যাচ্ছে -2x +5y +7z। আচ্ছা, 7 আর 4 11 +6 = 0। অতএব হয়ে যাচ্ছে 2x -5y -7z -6 = 6। 6টা ডান দিকে নিচ্ছি, এইটা আসছে দেখো।
বা এখানে রাখতে পারো যে ল্যামডাটা শুধুমাত্র রিপ্লেস করে দিয়ে -2 ইন্টু x মাইনাস 2 প্লাস 5 ইন্টু y মাইনাস 1 প্লাস 7 ইন্টু z প্লাস 1, এটাকে গুণ করেছি। দেখো ল্যামডা কমন নিয়েছি, -2x প্লাস 4 প্লাস 5y মাইনাস 5 7z প্লাস 7 -2x 5y 7z 7 আর 4 11, তাহলে 11 মাইনাস 5 হলে 6 হচ্ছে। এবার মাইনাস কমন নিলে এটা 2x উভয় দিক থেকে মাইনাস দিয়ে গুণ করলে এটা -5y -7z, এটাও মাইনাস হবে। এটা যেহেতু -6 হচ্ছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে চলে গেছি, ঠিক আছে। এই একটা রাখছি। নেক্সট দেখো 12 হয়ে গেল 13 অঙ্ক। তেরোর কি বলছে? 13 বলে দিয়েছে দেখাও যে 1 2 বিন্দুগামী যে সমতল এত সমতলের সমান্তরাল। আমরা ধরছি 3x প্লাস 4y মাইনাস 5z, ধরি 3x প্লাস 4y মাইনাস 5z ইজ ইকুয়াল টু 0 আছে, তাই তো। 3x প্লাস 4y মাইনাস 5z ইজ ইকুয়াল টু 0 সমতলের, এই সমতলের সমান্তরাল সমতলের ধরি এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস k ইজ ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি প্লাস k ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো যেহেতু এটি 1 2 3 বিন্দুগামী, তাহলে xy যেহেতু এটি 1 2 3 বিন্দুগামী, তাহলে xy z এর জায়গায় 1 2 3 বসাবো। অতএব 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 3 প্লাস k ইজ ইকুয়াল টু 0, বা 3 প্লাস 8 মাইনাস 15 প্লাস k ইজ ইকুয়াল টু 0, বা 8 আর 3 11 মাইনাস 15 প্লাস k ইজ ইকুয়াল টু 0, বা -4 প্লাস k ইজ ইকুয়াল টু 0, বা k ইজ ইকুয়াল টু 4। অতএব নির্ণয় সমতলের সমীকরণ, এটা একদমই সহজ অঙ্ক ছিল। দেখো নির্ণয় সমতলের সমীকরণ এখানে রিপ্লেস করে দিতে হবে 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এটাই দেখাতে বলেছে। দেখো এটাই দেখাতে বলা আছে। 13 হয়ে গেল। এবার দেখো 14 অঙ্ক। দেখো প্রসেসটা। নেক্সট 14 অঙ্ক শুরু করব। চোদ্দ দাগের 14 দাগের অঙ্ক কি বলেছে দেখো। 14 দাগের অঙ্ক বলে দিয়েছে যে প্রমাণ করো যে 2 3 5 বিন্দুগামী যে সমতল yz সমতলের সমান্তরাল। তাহলে অতএব এত বিন্দুগামী এবং yz সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে এখানে 2 3 5 বিন্দুগামী 2 3 5 বিন্দুগামী এবং yz সমতলের সমান্তরাল। যেহেতু yz এর সমান্তরাল বলে দিয়েছে, yz সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে, এটা হয়ে যাবে এত বিন্দুগামী বলেছে, তাহলে yz সমতলের সমান্তরাল বলে দিচ্ছে, তাই তো। yz যেহেতু সমান্তরাল, তাহলে এইটা হবে 1 ইন্টু x মাইনাস 2 প্লাস 0 ইন্টু y প্লাস 3 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 0 ইন্টু z মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এইটা আসবে, ঠিক আছে। এটা দেখো, বা এটা 1 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 2 হয়ে যাচ্ছে, এটা 0 দিয়ে গুণ করলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 আসছে, বা x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে সমতলের সমীকরণ হয়ে যাচ্ছে x ইকুয়াল টু 2, এটাই প্রমাণ করতে বলেছে। এখানে প্রমাণিত লিখে দিলে, একদমই সহজ অঙ্ক ছিল, ঠিক আছে। দেখো
নেক্সট দেখো 14 হয়ে গেল, 15 মানে সংক্ষিপ্ত লাস্ট, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত নয় অতি সংক্ষিপ্ত লাস্ট। একটা সমতলের সমান্তরাল সমতল যেটা xy z এর উপর ছেদিতাংশ সমষ্টি। আচ্ছা, আমরা ধরে নেব প্রথমে সমতলের সমান্তরাল 2x + 4y + 5z, ধরি 2x + 4y + 5z = 6, 2x + 4y + 5z = 6 সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ। এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ 2x + 4y + 5z = k, ঠিক আছে? বা এটা হয়ে যাবে, এটা সাজালে k দিয়ে যদি উভয় দিকে ভাগ করি তাহলে 2x/k + 4y/k + 5z/k = 1। তাহলে এখানে তো এইভাবে লিখতে পারি আমরা k/2 + y/k/4 + z/k/5 = 1, ঠিক আছে? এইটা হচ্ছে। আচ্ছা, এবার তাহলে xy z এর উপর ছেদিতাংশের সমষ্টি, তাহলে xy z এর উপর ছেদিতাংশ কত কত হচ্ছে, অতএব xy z এর উপর সমতলের, অতএব xy ও z অক্ষের উপর ছেদিতাংশ যথাক্রমে k/2, k/4 এবং k/5 এইগুলো। অতএব শর্তানুসারে ছেদিতাংশের সমষ্টি 19 বলে দিয়েছে, k/2 + k/4 + k/5 = 19 হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো k এর মানটা নির্ণয় করে কি করতে বলেছে, তার সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করতে বলেছে। k এর মানটা নির্ণয় করে রিপ্লেস করতে হবে, তাই তো? এখানে কত আসছে, লসাগু হয়ে যাবে 2, 5, 4 এর 10, 20, এটা 20 লসাগু, তাই তো? 10 দুগুণে 20, এইটা হয়ে যাবে 10k + 5k + 4k = 19। বা এটা কত হয়ে যাচ্ছে, 10 এর মাঝে 15, 19k/20 = 19, বা k হয়ে যাচ্ছে 19 × 20/19, 19 19 কেটে গেল, অতএব k = 20, k = 20। অতএব নির্ণয় সমতলের সমীকরণ, যে সমতলটা বলে দিয়েছে, কি বলেছে, যে সমতলের সমীকরণ নির্ণয় করতে বলেছে, অতএব এত সমতলের সমান্তরাল যে সমতল, অতএব নির্ণয় সমতলের সমীকরণ, নির্ণয় সমতলের সমীকরণ এইটা 2x + 4y + 5z = 20, এইটা আসছে। দেখো 2x + 4y + 5z = 20, এইটা আসছে, দেখে নাও, এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে 11 থেকে 15 পর্যন্ত সলভ হলো। আজকের ক্লাসে অতি সংক্ষিপ্তগুলো আমরা কমপ্লিট করলাম, অতি সংক্ষিপ্ত যে কটা প্রবলেম ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করব। পরবর্তী ক্লাসে অতি সংক্ষিপ্ত প্রবলেম সলভ করা কমপ্লিট। তো আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে, ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। আমরা সমতল ক্লাস 12 এর প্রশ্নমালা 5A পার্ট সলভ করছি। তো আজকের ক্লাসে অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়েছে। এর আগামী ক্লাস থেকে আমরা সংক্ষিপ্ত 1 এর প্রবলেম থেকে সলভ করা শুরু করব। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।